এবং 30 সাল ওটা দুইভাবে ধরা হয়, 29-30 ভাবে সালে ভেবে নেয়। 2029-30 সালে 21শে সেপ্টেম্বর আবারও নির্বাচন অনুষ্ঠান করবে পাকবান ইউনিয়ন স্টেটের পক্ষ থেকে পাকবান পিপলস পার্টি। এইভাবে স্বাধীনতার মেরুদণ্ড আমরা পাকা করে তুলবো। নির্বাচনে একদিন হেলফেল করতে পারবে না, এটা আমার দলের প্রতি লোকদের প্রতি নির্দেশ হইল। আমি দুনিয়া থাকি বা না থাকি, যেন আগামী 29-30-এ 21শে সেপ্টেম্বর আমার নির্বাচন অনুষ্ঠিত হয়। আমি নির্বাচনকে পাকিস্তানের রূপ দিব, নির্বাচনকে নিয়ে আমি ভারতকে খেলতে দিব না, নির্বাচন নিয়ে আমি যুক্তরাষ্ট্রকে খেলতে দিব না, নির্বাচন নিয়ে আমি চীনকেও খেলতে দিব না, যুক্তরাষ্ট্রকেও খেলতে দিব না, পৃথিবীর কোন দেশকে আমি খেলতে দিব না। আমার রাষ্ট্র স্বাধীন সার্বভৌম রাষ্ট্র। নির্বাচন আমার অধীনে হবে, আমার পাবলিকের লোকদের হবে, আমার জনতার অধীনে হবে। আমি কোনো বিদেশিকে পরোয়া করি না। আচ্ছা, আপনারা যে অনলাইনে ভোটটা করলেন, এই ভোটটা কারা দিল এবং কিভাবে ভোটটা অনুষ্ঠিত হলো? এই অনলাইনে ভোটটা ছিল এইভাবেই যে পাকবান পিপলস পার্টির পক্ষ থেকে একজন প্রধান নির্বাচন কমিশনার ছিল, পাকবান ইউনিয়ন রাষ্ট্রের উপরাষ্ট্রপতি মিস্টার আব্দুর রহমান। তার কাছে আমার কাছে এখন অনেক ফাইল আসে পড়ে গেছে। এটা আমি আজকাল আমার যেহেতু বর্তমান তালিকা নেই, তো আমরা প্রশ্ন উত্তরটা বলছি যে প্রায় 700 লোক এখানে পার্টিসিপেট অংশগ্রহণ করছে, কোনো প্রতিদ্বন্দ্বিতা করে নেই। তো নির্বাচনের নিয়ম হচ্ছে যদি কেউ প্রতিদ্বন্দ্বিতা না করে সেক্ষেত্রে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা যায়। তাই আজ 21শে সেপ্টেম্বর সেই সূত্র ধরেই আমি নির্বাচনের ফলাফল ঘোষণা করলাম এবং আমার সরকার গঠন করলাম এবং মন্ত্রী গঠন করলাম এবং বাকি 50 জন মন্ত্রী তো একবারে দেওয়া যায় না, আলোচনা আছে। এর মধ্যে 8-10টা মিটিং হবে, আমার ঘরেও হবে, আমার রাজনৈতিক দলের সেখান থেকে সিলেক্ট করে আমি 52 জন মন্ত্রীর নাম আগামী 4 নভেম্বর জাতীয় প্রেস ক্লাব চত্বরে বিশ্ব নদী উপলক্ষে যে সমাবেশ দেখেছি সেই সমাবেশে ইনশাআল্লাহ ঘোষণা করবো। আমি জাতির সাথে প্রতারণা করবো, পূর্ণ স্বাধীনতা। যারা চান তারা পাকবান পিপলস পার্টি আসেন, নতুবা ওদের সঙ্গে তলায় এরা কেউ যাই পাবে না। যতই বাহাদুরি করো আওয়ামী লীগ 38 লক্ষ হাজার কোটি টাকা নিয়ে গেছে এখান থেকে, আমার ক্ষমতায় ফিরে আসবে। আর এবার 4বার গেছো, আমার কতবার আসবে? তো সরে গেছে, দুষ্টির নির্মূল হয়ে গেছিল। আমার ক্ষমতা জনতার গোলা করে ভারতের অধীনে নিয়ে আসছে। ভারতকে সেই খেল খেলতে দিব না আমি। বিশ্বের মানচিত্র থেকে প্রয়োজন ভারতকে আমি নির্মূল করে দিব। এটা দার্শন চায়, এটা পাকবান পিপলস পার্টি, এটা পাকবান ইউনিয়ন স্টেট। এবং আমি একজন সাধক, আমি তো অন্য কিছু দাবি করতেছি না, করতেছি তো সাধনা যে করে তাকে সাধক বলা যেতেই পারে, নাকি কইবন না। আমি সাধক, আমি সে সাধনার বলে এগিয়ে যাচ্ছি। আর আমার কাছে স্রষ্টার প্রণোদনের নির্দেশ আছে যে একটা ভিড় পর্যন্ত ছুটতে পারবে না। আন্তর্জাতিক গণতান্ত্রিকভাবে করবো কেন? সেই নির্দেশ সেই জন্যই যখন ভারতের কাছে আছে প্রায় 170টি পারমাণবিক অস্ত্র, পাকিস্তানের কাছে 190টি, রাশিয়ার কাছে 7,500, চীনের কাছে আছে 6,500, যুক্তরাষ্ট্রের কাছে আছে প্রায় 7,000। এই পারমাণবিক বোমা যদি নিক্ষেপ যুদ্ধ হয় তাহলে দুনিয়া ধ্বংস হয়ে যাবে। যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধে যুক্তরাষ্ট্র হিরোশিমা এবং নাগাসাকির পর হেনরি ট্রুম্যান ছিল প্রেসিডেন্ট, বোমা নিক্ষেপ করলো, সেই হিরোশিমা নিবাসে এখনো গাছ গাছা জন্মায় না। আমরা জানি না যে বোমা ফেলেছিল তার থেকে এখন যে হাইড্রোজেন বোমা তৈরি করছে 10,000 গুণ শক্তিশালী, তারা বিশ্ব থাকবে। সুতরাং আমি তাদের পরাশক্তিকে মানি না, তোমরা কিছু করতে পারবে না।